হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আবারও চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে জিএস এর ক্লাস নিয়ে। গতকাল আমরা কিন্তু এসএসসি এক্সাম 2026 মানে এসএসসি যে সকল স্টাফ সিলেকশন কমিশনের যে সকল এক্সামগুলো হয় প্রত্যেকটা এক্সামের জন্য অলরেডি আমরা স্ট্যাটিস্টিক্স জিকের একটা ক্লাস দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আজকে সেরকমভাবে আজকে আরেকখানা ক্লাস নিয়ে এসেছি জিকে জিএস এর একদম নতুন এডুকেটিভ প্যাটার্ন। রিসেন্ট 2025-এ যেভাবে এক্সাম হয়েছিল, যে কোশ্চেনগুলো দেখে সেই রকমভাবেই কিন্তু আমরা আজকের বেছে বেছে কোশ্চেনগুলো নিয়ে এসেছি। আশা করি তোমাদের জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে এবং আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেগুলোতে আমাদের এই কোশ্চেন থেকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে? তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে। নিম্নলিখিত কোনটি একটি গৌণ দূষক যা বায়ু গুণমান সূচক অর্থাৎ AQI গণনার অন্তর্ভুক্ত? বলো নিচের কোনটি গৌণ দূষক? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, O3। O3 মানে কি? O3 হচ্ছে ওজোন। তো ওজোন হলো 3টা অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত একটি অণু এবং এটি পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে ওজোন স্তর। ওজোন গ্যাস থাকে সেখানে, যা ওজোন স্তর তৈরি করে। এই ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 10 থেকে 30 কিলোমিটার উপরে, এবং এটি সূর্যের অতিবেগুনি রশ্মির বেশিরভাগ অংশ শোষণ করে একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে। ঠিক আছে? এর সঙ্গে আরও কিছু দেখে নাও। ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ সিএফসি হ্যালোন এর মতো রাসায়নিকের কারণে ওজোন স্তর ক্ষয় পৃষ্ঠে অতিবেগুনি রশ্মির পরিমাণ বাড়িয়ে তোলে, যা ত্বকের ক্যান্সার, ছানি, উদ্ভিদ জীবন ও বাস্তুতন্ত্রের ক্ষতির জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, যেটা কিন্তু ওজোন স্তর কি করছে? ক্ষয় করছে, ওজোন হোল তৈরি করছে। আর সেখান থেকে অতিবেগুনি রশ্মি এসে এখন বর্তমানে ত্বকের ক্যান্সার, ছানি এইসব রোগ সৃষ্টি করছে। 2 নম্বর কোশ্চেন দেখো। ইসলামিক আইনের একটি গুরুত্বপূর্ণ সংকলন ফতোয়া-ই আলমগীরি কার নির্দেশে প্রণীত হয়েছিল? ফতোয়া-ই আলমগীরি কার নির্দেশে প্রণীত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ঔরঙ্গজেবের নির্দেশে। আকবরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন কোন রাজপুত শাসক? আকবরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন তিনি হচ্ছেন রাজা মানসিং। রাজা মানসিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ রাজ্যে নির্বাচন আহ্বানের দায়িত্ব নির্বাচন কমিশনকে প্রদান করে? প্রত্যেকটা নির্বাচন কমিশন দায়িত্বে হয়ে থাকে। তো এটা কোন অনুচ্ছেদে রয়েছে? বলো সংবিধানের কোন অনুচ্ছেদ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, অনুচ্ছেদ 324। অনুচ্ছেদ 324 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন। কোন খেলায় অ্যাডভান্টেজ ইন আর হচ্ছে অ্যাডভান্টেজ আউট শব্দ দুটি ব্যবহৃত হয়? অ্যাডভান্টেজ ইন এবং অ্যাডভান্টেজ আউট দুটো শব্দ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে টেনিস। কোন খেলা? টেনিস খেলায়। তারপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। ফুটবলের নিচের কোন পরিস্থিতিতে প্রতিপক্ষ দলকে পরোক্ষ ফ্রি কিক দেওয়া হয়? প্রতিপক্ষ দলকে পরোক্ষ ফ্রি কিক দেওয়া হয় কোন ক্ষেত্রে? অপশনগুলো দেখো, এখান থেকে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। গোলরক্ষক 6 সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখলে, 6 সেকেন্ডের বেশি যদি বল ধরে রাখে তাহলে কিন্তু অপরপক্ষ এটা কিন্তু ফ্রি কিক পাবে। 7 নম্বর কোশ্চেন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত কোন অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূলত কোন অর্থনৈতিক মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, মহানবিস মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। 1990 সালে পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির সময়কালে ভারতের শিল্প খাতের গতিপথ কিভাবে বর্ণনা করা হয়? 1990 সাল পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির সময়কালের ভারতের শিল্প খাতের গতিপথ কিভাবে বর্ণনা করা হয়? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, মৌলিক ও ভারী শিল্পের উল্লেখযোগ্য বৃদ্ধি হলেও বহু ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণের ব্যর্থতা ও অদক্ষতা। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক আনসার। 9 নম্বর কোশ্চেন। 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিতর্কের মধ্য দিয়ে কোন আমেরিকান সঙ্গীত শিল্পীকে দেওয়া হয়েছিল? 2016 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিতর্কের মধ্য দিয়ে কোন আমেরিকান সঙ্গীত শিল্পীকে দেওয়া হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, বব ডিলানকে দেওয়া হয়েছিল। এরপর 10 নম্বর কোশ্চেন। 2014 সালের এশিয়ান গেমসে পদক গ্রহণের অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকার করার জন্য কোন ভারতীয় বক্সারকে শাস্তি দেওয়া হয়েছিল? 2014 সালে এশিয়ান গেমসে পদক গ্রহণের অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকার করার জন্য কোন ভারতীয় বক্সারকে শাস্তি দেওয়া হয়েছিল? বলো এটার অ্যান্সার কি হবে? আর তার আগে তোমরা যারা এখনো ক্লাসটিকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে এই ধরনের ক্লাস যদি পরবর্তী আরও পেতে চাও, ঠিক আছে, রিসেন্ট তোমাদের এসএসসির অনেক এক্সাম রয়েছে, তো সেই সকল এক্সাম
এর জন্য জিকে ক্লাস যদি তোমরা পেতে চাও, ঠিক সন্ধ্যে 6:30টায় আমাদের ক্লাস কিন্তু হয়ে থাকে। তো তার জন্য কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আজকের ক্লাসটা লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। ঠিক আছে? আজকের ক্লাসটা লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো। তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো। যখনই আমরা ক্লাস আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? তো এটার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি, সরিতা দেবী। সরিতা দেবী অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে জয়েন করবে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে। এখানে আমাদের সমস্ত কিছু আপডেট কিন্তু এই টেলিগ্রামে দেওয়া হয়। সমস্ত ফ্রি নোটস আমাদের টেলিগ্রামে দেওয়া হয়। 11 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের কোন ভারতীয় রাজ্য ফসল উৎসব বিহু বিহু উদযাপনের জন্য বিখ্যাত? আগের ক্লাসেই আমরা আলোচনা করছিলাম বিহু সম্পর্কে, বিস্তারিত আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে? তো সঠিক অ্যান্সার এখানে অসম, অসম হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1860 সালে ভারতীয় দণ্ডবিধি আইপিসি প্রবর্তনের মূল উদ্দেশ্য কি ছিল? 1860 সালে যে আইপিসি প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রিটিশ ভারতের সর্বত্র অপরাধ আইনকে লিপিবদ্ধ ও একীকৃত করা। 13 নম্বর কোশ্চেন, 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আইনসভায় ভারতীয়দের অংশগ্রহণ সীমিত আকারে বৃদ্ধি করেছিল। তো ভারতীয় সদস্য নির্বাচন সংক্রান্ত এই আইনের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ছিল? 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আইনসভায় ভারতীয়দের অংশগ্রহণ সীমিত আকারে বৃদ্ধি করেছিল। তো এই আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা ছিল সেটা হচ্ছে গভর্নর জেনারেল কর্তৃক কিছু ভারতীয় সদস্য মনোনয়নের অনুমতি দেওয়া হয় এবং নির্বাচক মণ্ডলীর মাধ্যমে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। নির্বাচক মণ্ডলীর মাধ্যমে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল। 2025 সালে মার্চ মাসে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছিল? 2025 সালে মার্চ মাসে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছিল? সঠিক অ্যান্সার বিচারপতি হরিশ টেন্ডন। বিচারপতি হরিশ টেন্ডনকে নিয়োগ করা হয়েছিল। তারপরে দেখো মণিপুরী নৃত্যের প্রধান বিষয়বস্তু কি? মণিপুরী নৃত্য যার প্রধান বিষয়বস্তু হচ্ছে ভক্তি এবং প্রেম। ভক্তি এবং প্রেম কোন নৃত্যের বিষয়বস্তু? তাহলে মণিপুরী নৃত্যের। তারপরে ভারতনাট্যম নৃত্যের পদম অংশটির বিষয়ভিত্তিক মূল ভাব। ভারতনাট্যম নৃত্যেরও আলোচনা করেছি গত ক্লাসে। তো দেখে নেবে ক্লাসটা, যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে দেখো। এটা সঠিক অ্যান্সার হবে প্রেম ও ঈশ্বরের প্রতি অনুরাগ। প্রেম এবং ঈশ্বরের প্রতি অনুরাগ। নিম্নলিখিত কোন বক্তব্যটি কনিষ্ক সম্পর্কে সত্য নয়? কনিষ্ক সম্পর্কে সত্য নয় বলেছে। ঠিক আছে? সঠিক অ্যান্সার কনিষ্কের পরে তার পুত্র বাসুদেব সিংহাসনে আরোহণ করেন। এই যে কথাটা অপশন নাম্বার সি, এটা কিন্তু ভুল, সত্য নয়। বাকি যেগুলো সত্য সেগুলো অবশ্যই দেখে নাও। তিনি বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র, অশ্বঘোষ এবং নাগার্জুনকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। তিনি চতুর্থ বৌদ্ধ ধর্মসভা আহ্বান করেছিলেন এবং বিখ্যাত চিকিৎসক চরক তাঁর দ্বারা পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। এগুলো কিন্তু সঠিক। তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, আমাদেরকে মেলাতে হবে। দুটো স্তম্ভ রয়েছে, একটা হচ্ছে জনপদ আর একটা হচ্ছে রাজধানী। ফার্স্ট দেখো কাশী, কাশীর সঙ্গে কোনটা মিলছে? বারাণসী, শ্রাবস্তী, উজ্জয়িনী না রাজগীয়? বলো দেখি। কাশী না পারলে কৌশল, অবন্তী, মগধ, মেলাও। তো কাশী কি হবে? বারাণসী হবে অবশ্যই। একের সঙ্গে এ মিলছে, তাহলে একের সঙ্গে এ কোথায় রয়েছে? ফার্স্ট অপশানেই রয়েছে দেখো, একের সঙ্গে এ। তাহলে বাকিগুলো আমরা অপশান চেয়ে কি করতে, মানে যদি ফার্স্ট এটা জানা থাকে তাহলে আমরা অনায়াসেই ফার্স্ট চান্সেই উত্তর করে দিতে পারবো, তাই কিনা? তো বাকি দেখো কৌশল, কৌশল হয়ে যাবে কি? শ্রাবস্তী। অবন্তী হয়ে যাবে উজ্জয়িনী, আর মগধ হয়ে যাবে রাজগীয়। মানে যেমনটাই আছে, একের সঙ্গে এ, দুইয়ের সঙ্গে বি, তিনের সঙ্গে সি, চারের সঙ্গে ডি, মিলে দিলাম, হয়ে গেল। তো এরপরে চলে যাও 19 নম্বরে, শূন্যস্থান পূরণ। আধুনিক যুগে পণ্ডিত ভি.এন. ভাটখণ্ডে এবং পণ্ডিত ভি.ডি. পালুস্কর হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন একটি সুসংবদ্ধ ড্যাশ প্রবর্তনের মাধ্যমে। সুসংবদ্ধ ড্যাশ প্রবর্তনের মাধ্যমে। কি প্রবর্তন? না হচ্ছে স্বরলিপি পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে। 20 নম্বর কোশ্চেন, ভারতীয় ভক্তিমূলক সঙ্গীতের প্রেক্ষিতে লালদেদ বা লল্লেশ্বরীর অবদান সম্পর্কে কোনটা সঠিক? না তিনি একজন কাশ্মীরি সাধিকা যিনি ভাগবতের মাধ্যমে দর্শন প্রকাশ করেছিলেন। এরপর দেখো 21 নম্বর, এ সুটেবল বয়। খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি উপন্যাস এসএসসি এক্সামের জন্য। এসএসসির সকল এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। এই কোশ্চেনটা কিন্তু এসছে প্রত্যেকটা এক্সামে, তুমি যে কোনো এক্সাম তুলে নাও এসএসসির প্রত্যেকটা এক্সামে একবার কোনো না কোনোভাবে এসছে এক্সামে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে বিক্রম সেট। ঠিক আছে?
তারপরে দেখো 22 নম্বর কোশ্চেন, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 সরকারি মাস্কটের নাম কি? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 সরকারি মাস্কট নাম ছিল উজ্জ্বলা। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। তারপরে 23 নম্বর, পৃষ্ঠতলের আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটা? পৃষ্ঠতলের আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কি হবে? না, সেটা হচ্ছে উলার হ্রদ। উলার হ্রদ অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন বক্তব্য বা বক্তব্যগুলি সঠিক? দুটো বক্তব্য দেওয়া রয়েছে এখানে। ভারতীয় মরুভূমি আরাবল্লী পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত, আর এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত খুবই কম। তো দুটো তথ্য এখানে, দুটোই কিন্তু ঠিক সঠিক একদম। ভারতীয় মরুভূমি আরাবল্লী পর্বতমালার পূর্ব দিকে অবস্থিত, অবশ্যই মনে রাখো। আবার এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত কিন্তু খুব কম। তারপরে 25 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসে শেষ কোশ্চেন, কারণ প্রত্যেকটা এসএসসির বেশিরভাগ এক্সামে কিন্তু 25 খানা করে কোশ্চেন, জিকেএস এর 25 খানা করে কোশ্চেন থাকে। 235টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা কোন প্রখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী ও অভিনেত্রী 2025 সালে পদ্মভূষণে সম্মানিত হন? 235টারও বেশি কিন্তু চলচ্চিত্রে অভিনয় করেছেন ভারতনাট্যম নৃত্যশিল্পী এবং অভিনেত্রী, তিনি 2025-এ পদ্মভূষণে সম্মানিত হয়েছেন। তিনি হচ্ছেন কে? না, শোভনা চন্দ্রকুমার পিল্লাই। শোভনা চন্দ্রকুমার পিল্লাই, অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এই ছিল 25 খানা কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, যারা এখনো লাইক করোনি বা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, অবশ্যই করে ফেলো। এই ধরনের ক্লাস কিন্তু পরবর্তী তোমরা কিন্তু আরও পাবে আমাদের কাছে। ক্লাসের ফ্রি নোটস পেতে গেলে আমাদের স্টাডি সাকসেস কোচিং সেন্টারে জয়েন করো। আর বাকি আদার্স তোমরা যদি প্রিভিয়াস ইয়ার বিভিন্ন এক্সাম, এসএসসির যে সকল এক্সামগুলো হয়েছে 2025-এ ডিগ্রি প্যাটার্ন, তার প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যদি নিতে চাও, তো আমাদেরকে মেসেজ করো। যেমন সিজিএল রয়েছে, 23 টাকায় পেয়ে যাবে সিজিএল এর জিকে পিডিএফ। এসএসসি এমটিএস 2025 যে এক্সাম হয়েছিল, সেটা পিডিএফ তোমরা 27 টাকায় পেয়ে যাবে। এর ইংলিশও পিডিএফ রয়েছে, সেটাও তোমরা কিন্তু 27 টাকায় পেয়ে যাবে। 27 টাকায় জিকে, যদি দুটো একসঙ্গে নাও তাহলে 49 টাকায় পেয়ে যাবে। এছাড়া আদার্স আরও সিজিএল এর পিডিএফ রয়েছে। সিজিএল এর পিডিএফ যেটা ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে রয়েছে। আমার সমস্ত কিছু পিডিএফ দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে সকল পিডিএফ নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সবই আমাদের অ্যাভেলেবল রয়েছে একদম স্বল্প প্রাইসের মধ্যেই। তোমরা এগুলো পেয়ে যাবে আমাদের কাছ থেকে। ডেমো দেখতে চাইলে অবশ্যই আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, বা আমাদের টেলিগ্রামে যাও, ওখানে ডেমো লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্যও কিন্তু জিকে পিডিএফ রয়েছে, রেলওয়ের এক্সামের জন্যও রয়েছে, দেখে নাও। কারেন্ট অ্যাফেয়ার্স 2025 ফুল কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো যেটা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো।